তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা 4 পর্যন্ত পড়ছিলাম। তোমাদের পার্ট কত পর্যন্ত ছিল? 4 পর্যন্ত। ঠিক আছে? কত পর্যন্ত ছিল? 4 পর্যন্ত ছিল। 4 পর্যন্ত ছিল। আজকে আমরা 5 কি জানো? 5 হচ্ছে যে বাইনারি যে নাম্বারগুলো আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের যোগ বিয়োগ। ওই 5 নাম্বার শীটটা আমরা পরে করব। আজকে আমরা 6 নাম্বারটা আলোচনা করব। এই যে এটা হচ্ছে যে কমপ্লিমেন্টের জন্য শুধু একটা শীট। কমপ্লিমেন্টের জন্য কয়টা শীট? একটা শীট। একটু খেয়াল করো, এই শীটের নামটা কি? চিহ্নযুক্ত সংখ্যা, কম্পিউটার সিস্টেমের উপস্থাপন। চিহ্নযুক্ত সংখ্যা, কম্পিউটার সিস্টেমের উপস্থাপন। এখন আমি চিহ্নযুক্ত সংখ্যা আসলে কাকে বলবো বলো তো? কারো কি ধারণা আছে যে চিহ্নযুক্ত সংখ্যাটা আসলে কি জিনিস? স্যার +5 -5 হলো এগুলো চিহ্নযুক্ত সংখ্যা। আমি তোমাদেরকে একটু ক্লারিফাই করতেছি। আমরা দৈনন্দিন জীবনে, আচ্ছা মানুষ কোন নাম্বার সিস্টেমে ব্যবহার করে বলতো হিসাব নিকেশের জন্য? ডেসিমেল। ডেসিমাল, দশমিক সংখ্যা পদ্ধতি ইউজ করি। 512 টাকা, 313 স্যার টাকা, ডেসিমাল। ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করি আমরা মানুষরা। ঠিক আছে? বেসিক্যালি আমরা মানুষরা কি ইউজ করি? ডেসিমাল, দশমিক নাম্বার সিস্টেমটা ইউজ করি। এখন দেখো আমাদের যে দৈনন্দিন জীবনে, মিউট হয়ে যাও প্লিজ। আমাদের দৈনন্দিন জীবনে যে হিসাব নিকেশ করি, যোগ করতে হয়, বিয়োগ করতে হয় না? জি স্যার। পজিটিভ সংখ্যা যেরকম দরকার, নেগেটিভ সংখ্যার কি সিমিলারলি দরকার না? জি স্যার। তো আমরা সংখ্যার আগে কি ইউজ করি? যে হিসাব নিকেশ আছে, হিসাব নিকেশ করার জন্য আমরা সংখ্যার আগে কি ইউজ করি? প্লাস ধর 5 ইউজ করি না? প্লাস বা মাইনাস। জি স্যার। এটা একটা সংখ্যা, এটা একটা কি? তোমাদের ইনফরমেশন পাওয়ার জন্য এটা একটা সংখ্যা বলতেছি। 515 এটা কি প্লাস সংখ্যা? আবার মাইনাস 515 হইতে পারে না? জি স্যার। তাই আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা হিসাব নিকাশ করি, আমরা পজিটিভ সাইন ইউজ করি, আবার নেগেটিভ সাইন ইউজ করি না? জি স্যার করি। এই সংখ্যার আগে যে পজিটিভ আর নেগেটিভ সাইন ইউজ করাকে আমরা কি বলি? সাইন নাম্বার, চিহ্নযুক্ত সংখ্যা বলি। ঠিক আছে? দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশের জন্য আমরা যে কোনো সংখ্যার আগে যে প্লাস আর মাইনাস চিহ্নটা ব্যবহার করি তাকে আমরা কি বলতে পারি? সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত কি সংখ্যা। আমি সুন্দর করে এখানে এটা ক্লিয়ার করে দিয়েছি, দেখো খেয়াল করো। এখানে সংখ্যাটা আছে, এই যে এখানে আমি সংখ্যাটাকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা পড়লে বুঝবো তোমরা। এর মধ্যে এখানে সংখ্যাটা আছে। ঠিক আছে? মানে রিয়েল লাইফে আমাদের 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 যে দৈনন্দিন জীবন আছে, আমরা ওখানে কি যে কোনো ম্যাথমেটিক গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্লাস আর মাইনাস সাইন ইউজ করি। ঠিক আছে? সংখ্যার পূর্বে প্লাস এবং মাইনাস সাইন যে ব্যবহার করি, এদেরকে আমরা কি বলতে পারি? সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমি তোমাদেরকে লাস্ট যে 3টা ক্লাস নিয়েছিলাম, ওখানের মধ্যে বাইনারি যে নাম্বারগুলো আছে, বাইনারি নাম্বার আমি কি নিয়েছিলাম? বাইনারি যে নাম্বারগুলো আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছিলাম 5 বেনি কত? প্লাস ইমরান 5 প্লাস 5 বেনি কত? প্লাস 5 বেনি কত? 101 প্লাস 6 বেনি কত? 110। 9 বেনি কত? 1001। 8 বেনি কত? 1000। a মানে কত? 1010 না? জি 1010। তো আমরা এই আমরা সবগুলো আমাদের বাইনারি নাম্বার আছে, বাইনারি নাম্বারগুলোর পজিটিভ মানগুলো জানি। আমি 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 কি আমরা কি নেগেটিভ মানগুলো জানি না? এই তোমরা কি আমাকে জিজ্ঞেস করছিলা, আমাকে কেউ কি প্রশ্ন জিজ্ঞেস করছিলা যে স্যার -5 বেনি কত? কেউ আমাকে কি জিজ্ঞেস করছো? না স্যার। না স্যার। কেউ আমাকে জিজ্ঞেস করছো স্যার -9 বেনি কত? আমি তো তোমাদেরকে বলিনি। আমি তো জানি তোমাদেরকে আমি সাইন নাম্বারটা পড়াবো, ঠিক আছে? কিন্তু তোমরা আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করছো? আমাকে কিন্তু করো নাই তোমরা। তো আজকে যে ক্লাসটা, আজকে আমরা যে কোনো বাইনারি যে নাম্বারগুলো আছে, বাইনারি যে ডিজিট গুলো আছে, বাইনারি মাইনাস মানগুলো জানবো। বুঝো নাই মনে কি বলছি? মাইনাস মানে বাইনারিতে -5 মানে কত, বাইনারিতে -6 মানে কত, বাইনারিতে -8 মানে কত। তো সাইন নাম্বারটা ক্লিয়ার? দৈনন্দিন জীবনে আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি, ঠিক আছে? তো আমরা আমাদের কি ধনাত্মক প্লাস আর মাইনাস সাইনগুলো ব্যবহার করতে হয় সংখ্যার আগে। এই সংখ্যার আগে এই যে প্লাস আর মাইনাস সাইনটা ব্যবহার করি, এদেরকে আমরা কি বলতে পারি? সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। ঠিক আছে? চিহ্নযুক্ত সংখ্যা ধনাত্মক হইতে পারে, কি হইতে পারে? ঋণাত্মক হইতে পারে। ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। আমার একটা প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, সেটা হচ্ছে যে আমি যে কোনো দশমিক সংখ্যার আগে কি ইউজ করি? ম্যাম একটু ইয়ে করে দেখো।
আমরা যে দশমিক যে সংখ্যাগুলো আছে ওগুলোর আগে কি ইউজ করি? দশমিক যে সংখ্যা আছে আমরা প্লাস ইউজ করি, প্লাস মাইনাস মাইনাস। ইউজ করি। কিন্তু আমরা বাইনারি নাম্বার গুলোর আগে কি প্লাস মাইনাস ইউজ করি? 0 না 1 না হ্যাঁ, ওকে। 0 আর 1 করি। 0 মানে হচ্ছে যে সংখ্যাটা পজিটিভ, আর 1 মানে হচ্ছে কি সংখ্যাটা নেগেটিভ। 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 আমরা যে কোনো বাইনারি নাম্বারের 8 বিট রেজিস্টারের জন্য সবার বামে যে নাম্বারটা আছে, তোমরা একটু বুঝতেছো না? আমি আমি তোমাদেরকে clarify করি। ধর আমি +5 লিখলাম, +5 লিখলাম, ঠিক আছে? +5 মানে কত? 101 না? এটা তো সবাই জানো। +5 মানে কত? 101 101। তাহলে আমি এটাকে 8 বিট করে লিখি, হ্যাঁ? 1 2 যে কোনো পূর্ণ সংখ্যার বামে শূন্য দিয়ে সমস্যা আছে কারো? এই No, আমি যদি এদিকে শূন্য দিয়ে কারো সমস্যা আছে? না না যে কোনো পূর্ণ সংখ্যা যদি আমরা ডানে যদি কোনো সংখ্যা দিই তাহলে কোনো সমস্যা নাই। যে কোনো ভগ্নাংশের, ঠিক আছে, আমরা যদি ডান দিকে যদি সংখ্যা বাড়াই, 0 বাড়াই, তাহলে কোনো সমস্যা হবে? হবে না। ওকে, এখন দেখো এটা হচ্ছে 8 বিট। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি। আমরা কমপ্লিমেন্টের যে ম্যাথগুলো করবো সবগুলো 8 বিটে করবো। কয় বিটে করবো? 8 বিটে করবো, 8 বিট। 16 বিটে করবো, 32 বিটে করবো, ঠিক আছে, 64 বিটে করবো, ওকে, 128 বিটে করবো, 256 বিটে করবো। আমার কথা বুঝছো কি বলছি? 8 স্যার। বিটে করবো। কয় বিটে করবো? 8। ম্যাক্সিমাম ম্যাথ গুলো কয় বিটে করবো? 8 বিটে করবো। আচ্ছা, 8 বিট আসলে কি? বাইনারি সংখ্যা দেখো, তুমি যখন 101 লিখছো, তখন 8 বিট যখন একসাথে হবে তাকে কি বলে বলো তো? তাকে আমরা বলতে রেজিস্টার বলতে পারি। কি বলতে পারি? রেজিস্টার। বাইনারি বিট যখন 8টা হয়ে যাবে তখন আমরা কি বলতে পারি? একটা রেজিস্টার। এই বাইনারি বিট যখন 8টা হয়ে যাবে তখন আমরা কি বলতে পারি? রেজিস্টার। নতুন একটা মুভি রিলিজ হলো, হ্যাঁ, ইমরান আমাকে মুভিটা পাঠাচ্ছে, তার মুভিটা খুবই ভালো, আপনি একটু দেখেন, ঠিক আছে? ইমরানের যে, আচ্ছা না, ইমরান আমাকে একটা একটা আমাকে একটা কি পাঠালো, একটা পাঠালো, উপবৃত্তির জন্য একটা অ্যাপ্লিকেশন পাঠাইলো, ঠিক আছে? এখন ইমরান যে অ্যাপ্লিকেশনটা লিখলো ওটা বাইনারিতে হয়ে যাবে না সবগুলা মানগুলা? জি হ্যাঁ। ইমরানের প্রথমের অক্ষরটা হচ্ছে এ। এ এ বাইনারিতে মান কত জানো? এ মানে কত জানো? এ, তুমি যখন ইমরান যখন কিবোর্ড থেকে এ লিখবে, এ মানে হচ্ছে যে 1, তারপরে 5টা শূন্য, 1 2 3 4 5 1, এটা হচ্ছে বাইনারি মান। বুঝছো কি বলছি? ইমরান যখন আমাকে একটা এ পাঠাবে, কোনো মুভি পাঠাচ্ছে না ইমরান আমাকে। ইমরান আমাকে কি পাঠাচ্ছে? ইমরান আমাকে পাঠাচ্ছে যে একটা এ পাঠাচ্ছে, ধরো এ। ইমরান আমাকে বলতেছে স্যার এটা মানে কি আমি বুঝতেছি না, মানে ইংলিশের এই অ্যালফাবেটটা কি আমি বুঝতেছি না। তাহলে এই যে অ্যালফাবেটটা আছে এটা কয় বিটে করে আসবে? 8 বিটে আসবে। কয় বিটে আসবে? 8 বিট। এটা তোমরা এখন চিন্তা করতেছো স্যার এ মানে কি 1010, এটা ASCII নাম্বারে লিখছি। আমি কোন নাম্বারে লিখছি? আমরা এটা কোন নাম্বারে লিখছি? ASCII নাম্বারে। এ মানে হচ্ছে যে এটা। আমি যখন কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট করি, প্লিজ খেয়াল করো, আমি সবকিছু কানেক্ট করে দিব, জাস্ট খেয়াল করো। আমি যখন কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট করি, আমি যখন একটা কিবোর্ড থেকে এ লিখি, কম্পিউটার কি এ বুঝে? কম্পিউটার না। 100001 মানে 1 দিয়ে 5টা শূন্য তারপর 1। 5টা শূন্য তারপর কম্পিউটারের যে মেমোরি আছে, মেমোরিতে 8 বিট ছাড়া কোনো কিছু নেই না, বুঝে না মনে হয়? বুঝছি স্যার। কম্পিউটারের মেমোরিতে বুঝছি 8 স্যার। বিট করে 8 বিট রাখতে হবে, 16 বিট রাখতে হবে, 32 বিট রাখতে হবে, তোমাকে এভাবে রাখতে হবে। ক্লিয়ার? তুমি 3 জি বিট, 4 বিট, 2 বিট রাখতে পারবে না। আমি বলতে চাচ্ছি যে কতগুলো বাইনারি নাম্বার যদি 8 বিটের হয়, 8 বিট যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? 8 বিটের এটা রেজিস্টার। কি বলতে পারি? 8 বিট। রেজিস্টার। 8 বিট যদি বাইনারি নাম্বার হয় তখন আমরা কি বলতে পারি? 8 বিটের একটা কি রেজিস্টার। রেজিস্টার। তাহলে আমি এখন কমপ্লিমেন্টে চলে যাচ্ছি। দেখো রেজিস্টার তো বুঝছো, 8 বিট হলে রেজিস্টার, 8 বিটের রেজিস্টার। 16 বিট হলে 16 বিটের রেজিস্টার, 16 বিট 32 বিট হলে 32 বিটের 32 রেজিস্টার। বিট। ক্লিয়ার? জি এখন স্যার। যে কোনো বাইনারি নাম্বারের 8 বিটের রেজিস্টারের জন্য, যে কোনো বাইনারি নাম্বারের 8 বিটের রেজিস্টারের জন্য, যে কোনো বাইনারি নাম্বারের 8 বিটের রেজিস্টারের জন্য সবার বামের যে সংখ্যাটা আছে, সবার বামের যে ডিজিটটা আছে, বুঝছো না? এই যে কোনো বাইনারি নাম্বারের 8 বিটের রেজিস্টারের জন্য সবার বামে যে কি ডিজিটটা আছে, ডিজিটটা যদি 0 হয় সংখ্যাটা কি হবে? পজিটিভ। ধনাত্মক। বুঝছো কি বলছি? যে কোনো জি বাইনারি স্যার। নাম্বারের 8 বিটের রেজিস্টারের জন্য সবার বামের যে সংখ্যাটা আছে ওটা যদি 1 হয় তাহলে কি হবে? ঋণাত্মক। ঋণাত্মক হবে। এটা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কম্পিউটার সিস্টেমে, আমি এখানে লিখছি যে কম্পিউটার সিস্টেম, কি লিখছি এখানে? কম্পিউটার সিস্টেম। দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছি এখানে কি লিখছি। আমি এখানে লিখছি যে কম্পিউটার সিস্টেমে লিখছি। দেখো বাইনারি নাম্বারের ক্ষেত্রে কি লিখছি?
বাইনারি পদ্ধতি চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য এখানে লিখছি কম্পিউটার সিস্টেমটা যেখানে লিখছি না, এখানে কি লিখছি দেখো, কম্পিউটার সিস্টেম না কি জি লিখছি, স্যার কম্পিউটারে আমরা কোন নাম্বার সিস্টেম ইউজ করি, বাইনারি 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 নাম্বার সিস্টেম ইউজ করি। তাহলে বাইনারি যে কোনো বাইনারি নাম্বারের 8 বিটের রেজিস্টারের জন্য, যে কোনো বাইনারি ডিজিটের 8 বিটের রেজিস্টারের জন্য সবার বামে যে সংখ্যাটা আছে, ঠিক আছে, সবার বামে যে ডিজিটটা আছে বা বিটটা আছে, ওই বিটটা যদি 0 হয় সংখ্যাটা কি ধনাত্মক। পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। করা যাবে? আচ্ছা, এখন স্যার। তুমি তোমাকে একটা সিম্পল প্রশ্ন যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কমপ্লিমেন্ট আমরা কেন বলবো আমাকে বলো তো, কমপ্লিমেন্টের উদ্দেশ্য কি? নেগেটিভ কে পজিটিভ করার জন্য। না, কমপ্লিট মানে স্যার নেগেটিভ মান বের করার জন্য। নেগেটিভ মানগুলো বের করার জন্য। পজিটিভ কি নেগেটিভ। বলছি, আমরা পজিটিভ মানগুলো জানি না, জি স্যার আমরা আমরা কি পজিটিভ মানগুলো জানি না, জি স্যার জানি। আমরা কি পজিটিভ মানগুলো জানি, জি স্যার জানি। পজিটিভ মানগুলো জানি, কিন্তু আমাদের নেগেটিভ মানগুলো জানতে হবে। তো কমপ্লিমেন্ট পরিপূরকের উদ্দেশ্য কি, আমাদের নেগেটিভ মানগুলো বের করা। বের পরিপূরকের উদ্দেশ্য কি, নেগেটিভ মানগুলো নেগেটিভ মান বের করা। ওকে, একটা কতগুলো বাইনারি নাম্বার নেগেটিভ মানগুলো পাওয়ার 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? তিনটা তিনটি। কতগুলো বাইনারি নাম্বারের কয়টা পদ্ধতি আছে? নেগেটিভ মানগুলো বের করার কয়টা পদ্ধতি আছে? তিনটা 3টা পদ্ধতি আছে। তার মধ্যে একটা ওয়ান্স পদ্ধতির নাম হচ্ছে কমপ্লিমেন্ট সাইন ম্যাগনিটিউড সাইন ফর্ম। একটার নাম কি? সাইন সাইন ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড ফর্ম। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, আর এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট ফর্ম। বুঝছো কি বলছি? কয়টা পদ্ধতি আছে? সাইন ম্যাগনিটিউড, তিনটা। ওয়ান্স কমপ্লিমেন্ট, আর কি টুয়াইস কমপ্লিমেন্ট। তোমাদের পরীক্ষা কি আসবে জানো? তোমাদের পরীক্ষা কি আসবে জানো? বলবে যে +5 এর এমসিকিউ তে আসবে এভাবে, +5 এর সাইন ম্যাগনিটিউড ফর্মের -1টা কত, -5 কত, বুঝো নাই? ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স মানে 8 এর +8 এর ওয়ান্স কমপ্লিমেন্টের -8 এর মানটা কত, বুঝো নাই? বলবে যে জি স্যার +9 কে 2 টুয়াইস কমপ্লিমেন্টের মানটা কত হবে, এমসিকিউ তে আসতে পারে। এখন আমরা এই টপিকগুলোকে ক্লিয়ার করব। এই যে সাইন ম্যাগনিটিউড ফর্ম কি, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম কি, আর এটা কি টুয়াইস কমপ্লিমেন্ট ফর্ম। টুয়াইস কমপ্লিমেন্ট ফর্ম। ঠিক আছে, আমি এই টপিকসে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস একটু ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো, আমি তোমাদেরকে বলেছি যে রেজিস্টার কি, আমি তোমাদেরকে কি বলেছি, রেজিস্টার কি বলেছি, ঠিক আছে? সবাই খাতাটা নাও, একটু সবাই খাতাটা নাও, সবাই খাতাটা নাও। লেখো, রেজিস্টার একটি অস্থায়ী মেমোরি, রেজিস্টার একটি অস্থায়ী মেমোরি, রেজিস্টার কি মেমোরি, অস্থায়ী মেমোরি, স্থায়ী মেমরি। রেজিস্টার একটি অস্থায়ী মেমোরি। দেখি কারা কে লিখতে পারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো। বুঝি নাই। লেখা শেষ। রেজিস্টার একটি অস্থায়ী মেমোরি, রেজিস্টারটা কি মেমোরি, অস্থায়ী মেমরি। যা অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি। ফ্লিপ ফ্লপ, FLIP, ফ্লিপ, FLOP, ফ্লপ, ফ্লিপ ফ্লপ, হ্যাঁ ফ্লিপ ফ্লপ। রেজিস্টার একটা অস্থায়ী মেমোরি যা অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি। রেজিস্টার একটা অস্থায়ী মেমোরি যা অনেকগুলো কিসের সমষ্টি, অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি। রেজিস্টার একটা অস্থায়ী মেমোরি যা অনেকগুলো কিসের সমষ্টি, ফ্লপের সমষ্টি। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে ডাটা রাখতে পারে, বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে বাইনারি বিট কি করতে পারে, সংরক্ষণ করতে পারে। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে বাইনারি বিট কি করতে পারে, সংরক্ষণ করতে পারে। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে বাইনারি বিট কি করতে পারে, সংরক্ষণ করতে পারে। হ্যাঁ, প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। n সংখ্যক রেজিস্টার, n সংখ্যক রেজিস্টার, n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি। n সংখ্যক রেজিস্টার, n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি। n সংখ্যক রেজিস্টার, n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি। n সংখ্যক রেজিস্টার, n সংখ্যক, আমি ক্ল্যারিফাই করব, সবকিছু লিখে ফেলবো আগে। n সংখ্যক রেজিস্টার, n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি। n সংখ্যক রেজিস্টার, n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি। n সংখ্যক রেজিস্টার, n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি। সুতরাং n সংখ্যক রেজিস্টার n বিট বাইনারি ডাটা সংরক্ষণ করতে পারে।
n সংখ্যক রেজিস্টার n বিট বাইনারি ডেটা সংরক্ষণ করতে পারে। সুতরাং n সংখ্যক রেজিস্টার n বিট বাইনারি ডেটা সংরক্ষণ করতে পারে। স্যার n সংখ্যক রেজিস্টার হবে না n সংখ্যক ফ্লিপ ফ্লপ হবে? n সংখ্যক রেজিস্টার n সংখ্যক বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। আমার কথা শুধুমাত্র এদিকে দিক হয় না, ঠিক আছে? তো এই জন্য আমি যেভাবে বলবো মৌলিক। সংখ্যক বা আমি রিপিট করতেছি, রেজিস্টার একটি অস্থায়ী মেমরি যা অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ 1 বিট করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। n সংখ্যক রেজিস্টার n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি। সুতরাং n সংখ্যক রেজিস্টার n সংখ্যক বাইনারি বিট কি করতে পারে? সংরক্ষণ করতে সংরক্ষণ পারে। করতে পারে। এখন আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি, আচ্ছা তোমরা আমাদের বাসায় বেড়াইতে আসলাম, আমি 10 জন আসলাম, তোমরা আমার বাসায় বেড়াইতে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে 10টা মিষ্টি দিলাম, 10টা মিষ্টি 10 বাটিতে দিলাম, ঠিক আছে? 10টা মিষ্টি কয় বাটিতে দিলাম? 10 বাটিতে। 10 বাটিতে। তাহলে আমি তোমাদেরকে যদি n সংখ্যক মিষ্টি দিই, হ্যাঁ, n সংখ্যক মিষ্টি দেওয়ার জন্য আমার কি পরিমাণ মিষ্টি, কি পরিমাণ বাটি ইউজ করতে n সংখ্যক বাটি লাগবে। n সংখ্যক রেজিস্টার যদি n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি হয়, n সংখ্যক রেজিস্টার যদি n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি হয়, n সংখ্যক রেজিস্টার যদি n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি হয়, তাহলে n সংখ্যক রেজিস্টার কি পরিমাণ বাইনারি বিট সংরক্ষণ করতে পারবো? n সংখ্যক। সিমিলার, একদম সিম্পল না? জি স্যার। হ্যাঁ, এখন ফ্লিপ ফ্লপটা আসলে কি? ফ্লিপ ফ্লপ আসলে কি জিনিস? ফ্লিপ ফ্লপ হচ্ছে স্থায়ী মেমরি। ফ্লিপ ফ্লপ কি মেমরি? তাই ফ্লিপ ফ্লপ হচ্ছে স্থায়ী মেমরি। ফ্লিপ ফ্লপ কি মেমরি? হাই মেমরি। আচ্ছা, এখন অস্থায়ী মেমরি আর স্থায়ী মেমরি কি একটা ব্যাপার আছে। আমরা যখন কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট দিই, তাই আমরা যখন কিবোর্ড থেকে কোনো কিছু কি দিই? ইনপুট দিই। ইনপুট গুলো কি? ধরো আমি ইমরান, আমি লিখলাম ইমরান এইচ, এই দুইটা জিনিস দিলাম, ইমরান এইচ, এটাই ইনপুট দিলাম আমার কিবোর্ড থেকে। এখন এই যে ইমরানের যে ইনপুট গুলো দিলাম, এটা কি ডিরেক্ট মেমরিতে চলে যাবে? মেইন মেমরিতে চলে যাবে? যাবে না। না। অস্থায়ী মেমরিতে জমা হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখন তো শীতকাল চলতেছে, কলেজ থেকে একটু উদ্যোগ না হলে আমরা সবাই কক্সবাজার যাব, ঠিক আছে? কাজাওয়াল স্কুল এন্ড কলেজ থেকে একটু উদ্যোগ না হলে আমরা কোথায় যাব? কক্সবাজার। এখন কাজাওয়াল স্কুল এন্ড কলেজের সামনে, গেটের সামনে 5টা গাড়ি আসলো, বড় বড় বাস আসলো। স্টুডেন্ট কি সকালবেলা 7টার সময় টাইম দেওয়া হলো, স্টুডেন্ট কি এসে মাত্র দূরে কি বাসে ঢুকে যাবে? না। প্রথমে কাজাওয়ালের যেটা সুন্দর একটা মাঠ আছে, মাঠের মধ্যে এসে দাঁড়াবে, বুঝো নাই? আগে এসে মাঠে দাঁড়াবে, তারপরে একজন একজন করে কি বাসে মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে ওরা কি করবে? বাসে ঢুকবে, বাসে প্রবেশ করবে। বুঝতে কি বলছি? তোমরা যদি ইন্ডিভিজুয়াল যদি কোথায় যাও, ধরো কক্সবাজার যাও, গরিবুল্লাহ মাজার থেকে ধরো কি করবা? গাড়িতে উঠবা। তোমরা কি ডিরেক্ট গিয়ে গাড়িতে ঢুকে যাবা? না, তোমরা ওখানে গিয়ে কাউন্টারে বসতে হবে না? জি স্যার। ঠিক আছে, তারপর ওখান থেকে তো বাসে ঢুকবা। আমি যখন কোনো কিছু কিবোর্ড থেকে লিখি, আমরা এগুলো কি ডিরেক্ট কি মেমোরিতে ঢুকে যাবে? না, যেটা কি প্রথমে অস্থায়ী মেমোরিতে যাবে, অস্থায়ী মেমোরি থেকে আস্তে আস্তে কোথায় যাবে? স্থায়ী মেমোরিতে। ফ্লিপ কি হবে? সংরক্ষণ হবে। আশা করি বুঝছো। বুঝছো? তাহলে রেজিস্টার কোথায় থাকে? মেইন মেমোরির পাশে থাকে। রেজিস্টার কোথায় থাকে? মেইন মেমরির পাশে। ঠিক আছে স্যার। স্যার রেজিস্টার কি অস্থায়ী মেমরি? অস্থায়ী মেমোরি। রেজিস্টার কি মেমোরি? অস্থায়ী মেমোরি। আর ফ্লিপ ফ্লপ কি মেমোরি? স্থায়ী মেমোরি। স্থায়ী মেমরি। ঠিক আছে, রেজিস্টার অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। রেজিস্টার কি দিয়ে তৈরি? অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। n সংখ্যক রেজিস্টার n সংখ্যক ফ্লিপ ফ্লপের সমষ্টি। সুতরাং n সংখ্যক রেজিস্টার কি পরিমাণ ডাটা রাখতে পারবে? n সংখ্যক। বুঝছো তো? এ দূর তো ক্লিয়ার? ওকে, এ দূর ক্লিয়ার হলে ভালো। এবার আমরা নেক্সট এর পরেরটাতে চলে যাই। ঠিক আছে, দূর ক্লিয়ার তো ভালো। আমি এখন বলতেছি তোমাদেরকে সাইন ম্যাগনিটিউড ফর্ম। সাইন ম্যাগনিটিউড ফর্ম দেখো, খেয়াল করো। এই যে এটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড ফর্ম। কোন একটা সংখ্যার প্রকৃত মান গঠন, এর বাংলা কি? প্রকৃত মান গঠন। সাইন ম্যাগনিটিউড ফর্ম, ম্যাগনিটিউড ফর্ম। ওকে, এটাতে দেখতেছো +5? এই +5 দেখতেছো? +5 মানে কত? 101 মানে কত? 101 না? জি স্যার। 101 না? জি স্যার। এটাকে কয় বিট বানাবো? আমি 8 বিটের রেজিস্টার বানাইছি না? কয় বিটের বানাইছি?
8 8 বিটের। বিটের। এটাকে বলে সাইন বিট। কি বলে? কতগুলো বাইনারি সংখ্যার 8 বিটের রেজিস্টারের জন্য সবার বামের যে সংখ্যাটা আছে, সংখ্যাটা যদি 0 হয় তাহলে কি হবে? পজিটিভ। পজিটিভ। আমি যদি এটাকে পজিটিভ আমি যদি এটাকে অন করে দিই, নেগেটিভ। আমি যদি এরকম অন করে দিই তাহলে কি হবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ হয়ে যাবে না? আমি যদি এটাকে যদি অন করে দিই তাহলে কি হবে? সংখ্যাটা মাইনাস হয়ে যাবে না? পারা যাবে? জি স্যার। স্যার ওকে, এই যে 7টা বিট আছে, 7টা বিট হলো ডাটা বিট, আর এটাকে বলা হচ্ছে সাইন বিট, মানে চিহ্নযুক্ত বিট। 0 মানে হচ্ছে যে কি প্লাস, আর 1 মানে কি মাইনাস। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমি যদি বলি, তোমরা দেখি কার আগে কে, আমাকে বলো তো 15 প্লাস 15 এর মাইনাস 15 এর মানটা কত সাইন বিট ফর্মে? দেখিয়ে বলতে পারো। প্লাস 15 এর মাইনাস 15 এর মানটা কত? দেখি কার আগে কি করতে পারো, দেখি। প্লাস 15 মানে কত? 4টা 1 না? তাই হ্যাঁ 4টা 1 এর দিকে f আর কি, f এর মান 15। তাহলে কত? এটা 0 না? স্যার 1 3টা 0 4টা 1। 1 না, এটা 1 না, এটা 0 না? 4টা 1। তাহলে এখানে কত হবে? 1 হবে, সাথে কি যাবে? যেভাবে সময় থাকি যাবে না? জি স্যার। আমার কথা বুঝতে সবাই? জি প্লাস 15 মাইনাস 15 পারা যাবে? জি স্যার তাহলে সাইন ম্যাগনিটিউড ফর্মটা ক্লিয়ার। সাইন ম্যাগনিটিউড ফর্মটা কিভাবে ডিফাইন করব? কতগুলো বাইনারি সংখ্যার 8 বিটের রেজিস্টারের জন্য সবার বামের যে সংখ্যাটা আছে, সংখ্যাটা যদি 0 হয় তাহলে মানটা কি হবে? পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। নেগেটিভ। ঠিক আছে, 0 মানে পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। ঠিক আছে, স্যার এরপর একটা আমরা কোশ্চেন আছে। ইজি আছে। কম্পিউটারকে 0 আর 1 শিখাইছে কোন বিজ্ঞানী? মানে 0 আর 1 বুঝিলেন? স্যার কম্পিউটারকে যে মানে 0 আর 1 যে ইনপুট দিচ্ছি আমরা, হুম, ওটা আবিষ্কার করছে কে? আচ্ছা, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাতে আমি অলরেডি তোমাদেরকে আনসার দিয়েছি। সংখ্যা পদ্ধতি, ভুলে গেছি স্যার। সংখ্যা পদ্ধতি কাকে বলে কে বলতে পারবা? নাম্বার সিস্টেম, হোয়াট ইজ নাম্বার সিস্টেম? সংখ্যা কি লিখে অথবা কে বলছে? এই প্রশ্নটা কি করছে? প্রশ্নটার রুল কত তোমার যে করছো? 129। 129। সংখ্যা পদ্ধতি কি হ্যাঁ বলতো? সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমাকে বলো তুমি আগে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? নাম্বার সিস্টেম। তোমার নাম কি? কার? আমার হুম, তাসরিয়ান। ওকে। আচ্ছা, আমি আর তোমাকে খুঁজতেছি, তোমাকে তো আমি চিনি। দেখো, নাম্বার সিস্টেম কাকে বলে? কোন একটা সংখ্যাকে লিখে এবং প্রকাশ করার কোনো যে কিছুকে পদ্ধতি। সংখ্যা আকারে প্রকাশ কোন করা একটা সংখ্যাকে লিখে এবং যে প্রকাশ করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলি? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। দুনিয়াতে এতগুলো দেশ আছে, তো চাইনিজটা কি 10 11 12 এগুলো বলে? না 500 600 300। বাজারে আমি 1000 টাকা নিয়ে যাচ্ছি, 2000 টাকা নিয়ে যাচ্ছি, আমি কলেজের বেতন দিব 2500 টাকা। চাইনিজটা কিভাবে বলে? ওদের একটা নাম্বার সিস্টেম আছে না, সংখ্যা পদ্ধতি আছে না? জাপানিজ যারা আছে তারা কি তাদের একটা নির্দিষ্ট একটা স্টাইল আছে না? এই স্প্যানিশ যারা আছে তাদের একটা সংখ্যা পদ্ধতি আছে না? আছে। হ্যাঁ, 3600 খ্রিস্টাব্দ পর্যন্ত আগে, ঠিক আছে, 3600 নাকি 3400 খ্রিস্টাব্দে সবার প্রথমে যে নাম্বার সিস্টেমটা আবিষ্কার করা হয়েছে তার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। নাম কি? হায়ারোগ্লিফিক্স। এরপরে রোমান, মেয়ান, টালি, বুঝো নাই, আর অনেকগুলো সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। সংখ্যাকে লিখা এবং প্রকাশ করার যে পদ্ধতি, সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যাকে আমি লিখা বা প্রকাশ করব, এটা আমি আমার অ্যালফাবেট অনুযায়ী হবে, আমার নাম্বার অনুযায়ী হবে, বুঝো নাই? আমি এখন আমাদের দেশে যে আমরা কি ইউজ করি? আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করি না? জি স্যার। আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করি। আমরা 1 বলি, 2 বলি, 3 বলি। অন্যান্য যারা আছে ওরাও 1 বলে, 2 বলে, 3 বলে, কিন্তু ওরা ওদের ভাষায় বলে, বুঝো নাই? ওরাও সংখ্যাটাকে ওভাবে হিসাব করে, আমরা যেভাবে হিসাব করতেছি ওরা সংখ্যাটাকে কিভাবে হিসাব করে? অ্যারাবিক যারা আছে, যারা আরব দেশে আছে, তাদের অ্যারাবিকের যেগুলো তোমরা দেখো না 1 2 3 এরকম, চাইনিজ একরকম, জাপানিজ একরকম। পৃথিবীর যে কোনো ভাষার সংখ্যাকে যেভাবে লিখে এবং প্রকাশ করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলি? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? একটা পজিশনাল আর একটা কি নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমাদেরকে আমি আলোচনা করছিলাম, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি কমন পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি, বুঝো নাই?
তার একটাই কারণ, কেন? কারণ কম্পিউটার আমরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি? বাইনারি। বাইনারি। অক্টাল সংখ্যা পদ্ধতি ওয়ার্ল্ড ওয়াইড, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু ডেসিমাল যে সংখ্যা পদ্ধতি এটা আমরা আমাদের মতো ইউজ করি, বুঝো নাই? অন্যরা কি, যেমন চাইনিজ, জাপানিজ বা স্প্যানিশ যারা আছে ওরা ওদের মতো করে কি করে ব্যবহার করে। ইউজ করে। এখানে আমরা 10টা অঙ্ক ব্যবহার করি, এই জন্য বেস কত 10। বুঝছো তো কি বলছি? হিসাব নিকাশের জন্য কালের বিবর্তনে সংখ্যা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা তৈরি করা হয়েছে, ঠিক আছে? যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করছে বলো তো? যেমন ও জিজ্ঞেস করছে যে তাসরিয়ান আমাকে জিজ্ঞেস করলো যে স্যার 0 আর 1 কে আবিষ্কার করলো। 0 আর 1 আবিষ্কার করছে জর্জ বুল। জর্জ, রাইট। 0 আর 1 কে আবিষ্কার করলো জর্জ বুল, বিজ্ঞানী। তিনি কম্পিউটার সায়েন্সের একজন বিজ্ঞানী। উনি কি আবিষ্কার করলো? 0 আর 1 অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি করলো? আবিষ্কার করলো। আচ্ছা, ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি আবিষ্কার করছে বলো তো? ইউরোপে যে আরবরা আছে, এটাকে কি অ্যারাবিক সংখ্যা পদ্ধতি বলা হয়। একে কি বলা হয়? অ্যারাবিক। আমরা মানুষ যে বাজার করার জন্য দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ করি, যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, ইউরোপে যে আরবরা আছে তারা কিন্তু সর্বপ্রথম আবিষ্কার করছিল। এই জন্য আমরা একে কি বলি? অ্যারাবিক সংখ্যা পদ্ধতি বলি, অ্যারাবিক সংখ্যা পদ্ধতি বলি, বুঝো নাই? এইভাবে আবিষ্কার হয়েছে আর কি। কালের বিবর্তনে মানুষের প্রয়োজনে সংখ্যা বিভিন্ন ধরনের কি সংখ্যা আবিষ্কার করছি, সংখ্যা থেকে অঙ্ক 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 ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা হিসাব নিকাশের জন্য আমাদের চাহিদা মতে আমরা অনেকগুলো চিহ্ন বা সংখ্যা, অনেকগুলো অঙ্ক দিয়ে আমরা সাধারণত হিসাব নিকাশ গুলো করি। আর এগুলো হচ্ছে নাম্বার সিস্টেম। আচ্ছা, এরপরে দেখো 2 এর পরিপূরক। এরপরে কি 1 এর ওয়ান্স কমপ্লিমেন্টে চলে যায়। 1 এর পরিপূরক গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, ঠিক আছে? 1 এর পরিপূরক কিভাবে করব? আচ্ছা, এখানে +5 আছে না? এখানে কত আছে ইমরান? +5। +5। আমার না কিন্তু ব্যাপারটা হচ্ছে রেকর্ড হচ্ছে। এখন যদি খাওয়া দাওয়া শুরু করি তাহলে সমস্যা হয়ে যাবে। এই খাওয়া দাওয়া কালের বিবর্তনে অনেক দিন পর্যন্ত চলতে থাকবে, মানে ভিডিও তো এই ক্লাসটা তো থেকে যাবে অনেকদিন পর। আচ্ছা, খাওয়া দাওয়া না করলেও কিন্তু আমার যে কথাটা আমাদের খিদে লাগছে তো। বুঝি নাই আমাদের খিদে লাগছে। তোমাদের খিদে লেগে গেছে? স্যার ঠিক আছে, দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। স্যার আমি ক্যামেরা অন করে খাওয়া দাওয়ার চিন্তা করতেছি আরো। না, এটা করা যাবে না। আমি নিজে পর্যন্ত রোজা রাখতেছি, তোমরা রোজা রাখো। দেখো এটা +5 না? এটা কি +5? তাহলে কত? 101 না? 101 আমি কি করছি? 8 বিটের একটা রেজিস্টার বানাইলাম। কি বানাইছি? 8 বিটের একটা কি বানাইছি? রেজিস্টার। ওকে, এখন দেখো 0 এর পরিবর্তে কি করছে? 1 না? রাইট। 1। 0 এর পরিবর্তে কি? 1। 0 এর পরিবর্তে কি? 1। 0 এর পরিবর্তে কত? 1। 0 এর পরিবর্তে কত? 1। 0 এর পরিবর্তে 1। 1 এর পরিবর্তে কি? 0। 0 এর পরিবর্তে কি? 1। 1 এর পরিবর্তে কি? 0। তাহলে যে কোনো 8 বিট বাইনারি সংখ্যার 8 বিট রেজিস্টারের জন্য 0 এর পরিবর্তে যদি 1 এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে যে মানটা পাওয়া যাবে, ঠিক আছে, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি? নেগেটিভ মানটা, -5। আশা করি বুঝছো। -5 তো বুঝছো? 0 এর পরিবর্তে 1 এর পরিবর্তে কি বসাবো? 0 বসাবো। 8 বিট রেজিস্টারের জন্য 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে যদি 0 বসে তাহলে আমরা কি বলবো? এটাকে কি বলবো? ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। পারা যাবে? জি স্যার। এই কথা বলতেছো না কেন সবাই? পারা যাবে? জি স্যার। 0 এর পরিবর্তে 1 এর পরিবর্তে কত? 0। 0 এর পরিবর্তে 1 এর পরিবর্তে 0 বসে যে মানটা পাবো সেটা হবে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। বুঝছো সবাই? বুঝছো তো? ইমরানের সরকার বুঝছো তো? সরি, সরকার না, ইমরানের। জি স্যার। বুঝছো? বুঝছি স্যার। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। পরীক্ষা ফেল করবো আর কি। দেখো এটা যে টুয়াইস কমপ্লিমেন্ট, এটা কি টুয়াইস কমপ্লিমেন্ট? এটা একটু খেয়াল করো প্লিজ। এটা টুয়াইস কমপ্লিমেন্ট। প্রথমে আমি +5 টা লিখলাম। প্রথমে আমি কি লিখলাম? এই প্রথমে কি লিখলাম? +5 টা লিখলাম। 101 না? এই কথা বলো আমার সাথে প্লিজ। জি স্যার। 101 না? +5 মানে 101 না? 8 রেজিস্টার করলাম। এরপর কি করলাম? 0 কে 1। ওয়ান্স কমপ্লিমেন্ট।
স্যার ক্লাস নিচ্ছি ওই সায়েন্সের। জি স্যার, কলেজে আছি। আজকে সায়েন্সের ক্লাস। সায়েন্স দিয়েছে। আচ্ছা স্যার, আমি ক্লাস শেষে জানাবো। আসসালামু আলাইকুম। তাহলে আমি স্যার তাতে কেন ওকে, তাহলে প্লাস 5 না ভাই? প্লাস 5 101 না? মাইনাস 5 মানে কত? 0 কে 1, 0 কে 1, 1 কে কত? 0 না? এটা করলাম। জি স্যার। তাহলে প্রথম আমরা কি করছি? এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। কি করছি আমরা? ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে যেটা হবে সেটা কি কত হবে? টুয়াইস কমপ্লিমেন্ট। এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট যেটাকে করছি, শুধুমাত্র ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো এটা প্লাস 5 এর মানে পাঁচ, এটা কি? এটা 5 দিয়ে দিলাম। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে প্লাস 5 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে যে মানটা পাবো, ওই মানের সাথে এক যোগ করলে যেটা পাবো সেটা কি? টুয়াইস কমপ্লিমেন্ট। বুঝছো তো কি বলছি? জি স্যার। আমি তোমাদেরকে যোগটা শিখাচ্ছি, একটু আগে যোগটা দেখো। এই যোগের কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু লিখো তো। লিখো। এক একে যোগ করলে কত হয় কি বলতে পারবা? এক আর এক যদি যোগ করে দিলে কত হবে? 1 হবে 10। 10 বলবো না, আমরা 10 বলবো। কি বলবো? 10। এক আর একে যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে কত হবে? 10 10। ঠিক আছে। আবার তিনটা 1 যখন যোগ করবো, তিনটা 1 যখন যোগ করবো তাহলে কত হবে বলো তো? 11 ডাবল 1। 11 বলতে পারবো। ঠিক আছে। 11 বলা যাবে না, 11 বলবো। অনেকে চিন্তা করতো, অনেকে বুঝতেছেন, অনেকে বলতো আমার বাবা অত শুনে না এই কথা যে এক একে যোগ করলে 10 হয়, তিনটে 1 যোগ করলে 11 হয়। অনেকে চিন্তা করতেছে মনে মনে। 0 আর 1 আছে, 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। 1 আর 1 যোগ করলে কত হবে? আর 1 আর যখন 0 যোগ করবো তাহলে কত হবে? 1 হবে। 0 আর 0 যোগ করলে কত হবে? 0 আর 0 যোগ করলে কত হবে বলো তো? 0 না? তাহলে এগুলো তো স্বাভাবিক নিয়ম, প্রকৃতির নিয়মে যেগুলো জানি, তাই না? শুধু মনে রাখতে হবে কি? এটা মনে রাখতে হবে 1 1 যোগ করলে 1 0, আর তিনটে 1 যোগ করলে কত হবে? 1 1। একটু লিখে নাও সবাই, দুইটার মধ্যে লিখে নাও। 1 1 যোগ করলে 1 0, তিনটে 1 যোগ করলে 1 1। 1 1 যোগ করলে 1 0, তিনটে 1 যোগ করলে কত? 1 1। একটু লিখে নাও। 1 1 যোগ করলে 1 0, আর তিনটে 1 যোগ করলে 1 1। একটু লিখে নাও। 1 1 যোগ করলে 1 0, তিনটে 1 যোগ করলে কত? 1 1। লিখছো? জি স্যার লিখছি। জি স্যার লিখছি। আমরা এবার একটা যোগ করি। ওই যোগটা করার আগে আমরা একটা যোগ প্র্যাকটিস করি। দেখি 1 0 1 1, এটা লিখো 1 0 1 1। এটার সাথে যোগ করবো যে আমরা 1 1 0 1 1 1 0 1। আমরা যোগ করবো। দেখো আমার সাথে একটু কথা বলো। এক একে যোগ করলে কত হয়? 10 না? মানে 1 0 না? শূন্যটা এখানে বসাবো, হাতে এক থাকবে না? আর করছি। জি স্যার। এখানে 1 হবে না? হ্যাঁ এটা মনে হয়। আর এই 1 আর 1 যোগ করলে কত হবে? 10 না? 10 1 0 হবে। 1 না? 10 বলা যাবে 1 যোগ করতে হবে। এটা 1 না? 1 1 মানে কত? 1 0 না? 10 0। জি 1 এখানে না? তিনটে 1 যোগ করলে কত হবে? 1 1 হবে না? 11 এটা যোগ করা যাবে? এটা বাদ করা যাবে? জি স্যার। ওকে, আমি তাহলে এখানে একটু করি দেখি। এখানে করি, খেয়াল করো। এই এখানে কি 0 আর 1 যোগ করলে কত? 1 না? এই 0 আর 1 যোগ করলে কত হবে? 1 না? 0 আর 1 যোগ করলে কত হবে? 1 না? 1 তারপরে 1। এই 0 আর 1 যোগ করলে কত হবে? 1 না? 1 এটা তো কি? এটা তো বাদ। আমরা যদি একের পরিপূরক যেটা করছি তার সাথে কত যোগ করব? এক যোগ করলে সেটা কি হবে? 2 এর পরিপূরক। একের পরিপূরকের সাথে এক যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা কি? 2 এর পরিপূরক। 0 আর 1 যোগ করলে 1 হবে, তাই না? 1 আসছে না? 1 বসাই দিলাম, 0 বসে, বাকিগুলো যেভাবে আছে বসে যাবে না? জি স্যার। বাকিগুলো যেভাবে আছে কি হবে? বসে যাবে। তাহলে এই যে মানটা পাইলাম, এটা কার মান? 2 এর পরিপূরকের না? জি স্যার। কার আগে কে? আমাকে ক্লাস 8 এর 2 এর পরিপূরকের মানটা বের করে দাও তো দেখি, কার আগে বের করতে পারো? স্যার কোশ্চেনটা আবার বলুন তো। ক্লাস 8 এর 2 এর মানটা, হ্যালো ক্লাস 8 এর 2 এর পরিপূরকের মানটা বের করে দেখো।
+8 এর +8 তো 2 এর পরিপূরক ব্যবহার করে -8 কত হবে দেখো। +8 তো 2 এর পরিপূরক ব্যবহার করে -8 কত হবে একটু বলো। তোমাদেরকে আমি দিলাম যে প্লাস তোমরা এটাকে কি করবে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে -8 এর মানটা হবে একটু -8 এর মানটা কত হবে দেখ। স্যার 5টা 1 3টা 0 একজন করে বলছে অলরেডি। তাড়াতাড়ি স্যার করছি। করছো? স্যার করছি 5টা 1 3টা 0 আচ্ছা +8 মানে কত 1 0 0 না 0 0 0 তাই তো? চারটা না 1 2 3 4 8 ঠিক আছে। এখন দেখো এটাকে আমরা কি করব, সবার ভিডিওগুলো অফ করো। একই কথা বারবার বলতে হচ্ছে তোমাদের, সাইডলি আচরণ করতে হবে একেবারে। দেখো +8 না, এটাকে কি করতে হবে প্রথমে একের করে করতে হবে। আমরা +8 মানে 101 না, এই 1000 না +8 মানে এটাকে আমরা 8 বিট বানাইছি। এরপরে কি করতে হবে 1 1 1 1 0 1 0 তিনটা 1 ক্লিয়ার। আমি কি করছি একের পরিপূরক করলাম, 0 গুলোকে 1 1 গুলোকে 0। এটার কথা ভুলে যাও। আমি কি করব এর সাথে কি যোগ করতে হবে 1 এর সাথে +1 যোগ করতে হবে না? প্লাস কত যোগ করতে হবে 1 1 যোগ করতে হবে না? 1 একে যোগ করলে কত 10 না? 10 এর কত 0 হাতে কত 1 1 একে 10 10 এর কত 0 0 হাতে কত 1 1 1 একে 10 10 এর 0 হাতে কত 1 101 না 1 না 1 আবার চারটা 1 1 1 1 আর মানটা কি দেবে রয়েছে 1 2 3 4 5টা 1 আর 5টা 1 3টা 0 এটা বের হয়েছে। জি স্যার এখন আমি তোমাদের সাথে জিনিসগুলোকে সামারি করতেছি, একটু খেয়াল করো। সামারি করতেছি আসো। আমি তোমাদেরকে কি বলেছি এতক্ষণ কিছুই বলি নাই। আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত কিছুই বলি নাই। আমি জাস্ট বলছি যে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে। আমি কি বলছি তোমাদেরকে তাই চিহ্নযুক্ত সংখ্যা বলে বলছি। চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে? আমরা দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের জন্য আমরা যে কোনো সংখ্যার আগে প্লাস আর মাইনাস সাইনটা ইউজ করি, চিহ্নটা ইউজ করি। কোন একটা সংখ্যার আগে প্লাস অথবা মাইনাস চিহ্ন ইউজ করাকে আমরা কি বলতে পারি সাইন নাম্বার, মানে চিহ্নযুক্ত সংখ্যা। সাইন নাম্বার মানে চিহ্নযুক্ত সংখ্যা বলি। ডেসিমেলের ক্ষেত্রে আমি এটা বললাম। বাইনারির ক্ষেত্রে কি কতগুলো বাইনারি সংখ্যার 8 বিট রেজিস্টারের জন্য সবার বামে যে সংখ্যাটা আছে, হ্যাঁ, ওটাকে আমরা কি বলতে পারি সাইন নাম্বার বলতে পারি। কি বলতে পারি সাইন নাম্বার, ঠিক আছে, বা চিহ্ন বিট বলতে পারি, চিহ্নযুক্ত সংখ্যা বলতে পারি। এখন সাইন নাম্বারটা যদি সাইন বিটটা যদি কি হয় 0 হয়, সংখ্যাটা কি হবে পজিটিভ, আর 1 হলে কি হবে নেগেটিভ। 1 হলে কি হবে নেগেটিভ। আমি সাইন ম্যাগনিটিউড ফর্ম কোন একটা সংখ্যার প্রকৃতিমান গঠন নিয়ে কথা বলতেছি। কতগুলো বাইনারি সংখ্যার 8 বিট রেজিস্টারের জন্য সবার বামে যে সংখ্যাটা আছে, সংখ্যাটা যদি 0 হয়, সবার বামে যে বিটটা আছে বিটটা যদি 0 হয়, তাহলে মানটা কি হবে প্লাস না, মানটা কি হবে পজিটিভ মান হবে না। আর যদি 1 হয় তাহলে মানটা কি হবে, কথা বলতেছো না কেন? নেগেটিভ স্যার নেগেটিভ কথা বলতে হবে, মানটা কি হবে নেগেটিভ হবে। তো কোন একটা সংখ্যা নেগেটিভ করে কয়টা পদ্ধতি আছে? তিনটা সংখ্যা নেগেটিভ করে কয়টা পদ্ধতি আছে? তিনটা পদ্ধতি। তার মধ্যে প্রথম পদ্ধতির নাম হচ্ছে সাইন ম্যাগনিটিউড সাইন ম্যাগনিটিউড ফর্ম, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, এটা কি টুয়াইস কমপ্লিমেন্ট ফর্ম। সাইন ম্যাগনিটিউড ফর্ম কি সবার আগে যে 8 বিট রেজিস্টার আছে, 8 বিট রেজিস্টারের জন্য সবার বামে যে সংখ্যাটা আছে, যে বিটটা আছে, ওই বিটটাকে কি করে দিব 0 এর পরিবর্তে কি করে দিব 1 করে দিব। 0 এর পরিবর্তে কি করে দিব 1, এটা কি হবে সাইন ম্যাগনিটিউড ফর্ম হিসাবে। আর 0 কে 1 ও 1 কে যদি 0 করি সেটা কি হবে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। এটা কি হবে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। আর টুয়াইস কমপ্লিমেন্ট ফর্ম কিভাবে বের করব? প্লাস 1 যোগ করব, আগে যত হবে টুয়াইস কমপ্লিমেন্ট যোগ করে দিব, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তারপর কি করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মের সাথে কি যোগ করে দিতে হবে, এক যোগ করতে হবে। এক যোগ করার যোগ করার পদ্ধতিগুলো বলছিলাম, এই যোগ করার পদ্ধতিগুলো বলছিলাম। 1 যোগ করলে 10 হয় 10 হয়, আর 3টে 1 যোগ করলে কত হয় 11 হয়।
এতক্ষণ যেগুলো বলছিলাম একদম ফান্ডামেন্টাল ইস্যু ছিল বা একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো ছিল। তো এখন যেগুলো বলবো পরীক্ষা আসলে কি আসবে কমপ্লিমেন্ট থেকে, আমি তোমাদের কিছু প্রশ্ন বলবো, তোমরা লিখবা। লিখো তো, আমি তোমাদের কিছু প্রশ্ন বলি, ওগুলো লিখো, তারপর আমরা ওগুলো সলভ করবো। ঠিক আছে? পরীক্ষায় যে টাইপসের প্রশ্ন আসবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে 10 নম্বরের সব প্রশ্ন আসবে কমপ্লিমেন্ট থেকে। তো 10 নম্বরের যে প্রশ্ন আসবে ওগুলো কি টাইপসের প্রশ্ন আসবে একটু লিখো, সবাই লিখো। লিখো তো, লিখো 2 এর পরিপূরক ব্যবহার করে, 2 এর পরিপূরক ব্যবহার করে, তাই সবাই লিখো 2 এর পরিপূরক ব্যবহার করে। আমরা আজানের জন্য একটু ব্রেক নিই, 5 মিনিট ব্রেক নিই, কি বলো? ওকে স্যার। ঠিক আছে স্যার। ভাই ইমরান, আমরা তো আসতে সাতটা মানে আমাদেরকে পুরো ভুলে গেছে। কি বলে গেছে রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড। আমাদের কথা বলতে মিলন ভাই, লবিতে সমস্যা নাই। ఇందులో గ్యాస్ దోనాడు అది హార్డ్వేర్ లేదు ఓ హార్డ్వేర్ মিলন ভাই শুনতেছেন? বল। హార్డ్వేర్ আসলে দিচ্ছিল। ওকে, না ক্লাস করছে অলরেডি। তো লিখো, আমি বলতে চাচ্ছি যে 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য, তাতে লিখো সবার পিডি গুলো অন করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য, 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট 8 রেজিস্টার বিট রেজিস্টার প্লাস 8 ও -5 যোগ করো, প্লাস প্লাস 8 ও -5 যোগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 8 ও -5 যোগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 8 ও -5 যোগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিটের রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিটের রেজিস্টারের জন্য প্লাস 8 ও -5 যোগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিটের রেজিস্টারের জন্য প্লাস 8 ও -5 যোগ করো।
2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য +8 ও -5 যোগ করো। লিখছো? +8 -5 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য +8 ও -5 যোগ করো। স্যার করছি। 2 নম্বরটা লিখো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টার আবার লিখো সেম জিনিস। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য -27 ও -10 বিয়োগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য -27 ও -10 বিয়োগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য -27 ও -10 বিয়োগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য -27 ও -10 বিয়োগ করো। লিখছো? জি স্যার। ওকে, লেখো 2 এর পরিপূরক ব্যবহার করে আবার লিখো। 2 এর পরিপূরক ব্যবহার করে 2 এর পরিপূরক ব্যবহার করে +128 ও -27 যোগ করো। -27 যোগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে এখানে 8 বিট রেজিস্টার বলিনি কিন্তু আমি। 2 এর পরিপূরক ব্যবহার করে +128 ও -27 কি করো? যোগ করো। লিখছো? জি স্যার। লেখো 1 এর পরিপূরক ব্যবহার করে 1 এর পরিপূরক ব্যবহার করে বা ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে একই কথা। 1 এর পরিপূরক ব্যবহার করে 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 লিখছি। +9 ও -6 যোগ করো। +9 ও -6 যোগ করো। 1 এর পরিপূরক ব্যবহার করে +9 ও -6 যোগ করো। 1 এর পরিপূরক ব্যবহার করে +9 ও -6 যোগ করো। 1 এর পরিপূরক ব্যবহার করে +9 এই 1 এর পরিপূরক ব্যবহার করে লিখছো না? ওখানে 8 বিট রেজিস্টার লিখতে পারো। 8 বিট রেজিস্টারের জন্য 1 এর পরিপূরক ব্যবহার করে এটা কিন্তু 8 বিট হবে। 8 বিট রেজিস্টারের জন্য একটু লিখে নাও। 1 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য। আমি শুধু 8 বিট রেজিস্টারে একটার মতো জন্য বলি নাই। সেটা কোনটা? 128 আর একটা আছে না? ওটা তো বলি নাই। 1 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য +9 ও -6 কি করো? যোগ করো। ঠিক আছে, দেখো 1 এর পরিপূরক ব্যবহার করে আবার আরেকটা অঙ্ক এটা। 1 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য -6 ও -4 বিয়োগ করো। -6 ও -4 বিয়োগ করো। 1 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য -6 ও -4 কি করো? বিয়োগ করো। -6 ও -4 বিয়োগ করো। লিখছো? জি স্যার লিখছি। এবার লেখো 2 এর পরিপূরক ব্যবহার করে -6 -4 যোগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 2 এর পরিপূরক ব্যবহার করে 2 এর পরিপূরক ব্যবহার করে 5 এরপর প্রশ্ন লিখো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য +1101 +1101 +1101 ও -1011 যোগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য +1101 ও -1011 যোগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য +1101 ও -1011 যোগ করো। এই কয়টা প্রশ্ন হয়েছে টোটাল?
ছয়টা স্যার কয়টা? ছয়টা স্যার তোমরা ছয়টা না করো এই ছয়টার বাইরে কমপ্লিমেন্ট থাকার কোনো শর্ত নাই। ছয়টার বাইরে এটা ছয়টা টাইপস, এখানে কিন্তু ছয়টা না, এখানে ছয়টা ম্যাথ মানে ছয়টা টাইপস। এই ছয়টা টাইপসের বাইরে কমপ্লিমেন্ট থেকে কিছুই আসবে না, বুঝো নাই? জি স্যার জি স্যার আরো দুটো এক্সট্রা লাগাইছে এখানে। যদি ছয়টা টাইপসের ম্যাথ গুলো বুঝে নিতে পারো তাহলে তুমি পরীক্ষা এখান থেকে 10 মার্ক পাবা, একদম 10 10 পাবা। ঠিক আছে, কমপ্লিমেন্ট থেকে 10 মার্ক আসবে। তোমার কাজ আমার স্কুল এন্ড কলেজের পরীক্ষা হোক আর ফাইনাল পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক। আমার কথা বুঝতে পারছি কি বলছি? আমি জি স্যার যে 6টা টাইপসের অঙ্ক লিখছি, এখানে 6টা টাইপস কিন্তু পড়লে বুঝতে পারবা। এই 6টা টাইপস যদি বুঝে যাও তুমি যে কোনো টাইপস 1000 অঙ্ক সলভ করতে পারবা। ঠিক আছে, আমি প্ল্যান করি প্রশ্নগুলো দেখাইছি। দেখো এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আছে, খেয়াল করো একটু। 8 বিট রেজিস্টারের জন্য কি লেখা আছে? 8 বিট রেজিস্টারের জন্য -25 ও +12 কি করতে বলছে? যোগ করতে বলছে। এই তোমাদের কাছে আমার একটা কথা, যদি কোন অঙ্কের মধ্যে 2 এর পরিপূরক 1 এর পরিপূরক না বলে দেওয়া হয় তাহলে তোমরা কি দিয়ে করবা? কিসে করবা? একে টুয়াইস কমপ্লিমেন্ট। টুয়াইস কমপ্লিমেন্ট দিয়ে করবা। তোমাদেরকে বলে দেওয়া নাই যে 1 এর পরিপূরক করবা, 1 এর পরিপূরক নাকি 2 এর পরিপূরক, তোমাদেরকে কেউ কিছু বলে দেয়নি। আমার কথা বুঝছি কি বলছি? জি স্যার তোমাদেরকে কেউ কিছু বলে দেয় নাই, তোমাদেরকে কেউ কিছু বলে দেয় নাই যে তোমাদেরকে এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেওয়া হলো যে বললো যে 8 বিট রেজিস্টারের জন্য -25 + 12 কি করো, যোগফল নির্ণয় করতে বললো। এটাই তোমাদের প্রশ্ন। তো তুমি এটাকে 1 এর পরিপূরক পদ্ধতিতেও করতে পারো, 2 এর পরিপূরক পদ্ধতিতেও কি করতে পারো, সলভ করতে পারো। তুমি কোন পদ্ধতিতে সলভ করবে আমাকে বলো তো? যদি 2 এর পরিপূরক বলে নাই যে মেনশন করে যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে 2 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক 2 এর পরিপূরক যদি উল্লেখ করে না দেওয়া থাকে তোমাকে 2 এর পরিপূরক করতে হবে। ক্লিয়ার? জি স্যার ওকে, এখন দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য এটা কিভাবে সলভ করব। এখানে কি দেওয়া আছে? +12। তোমরা দেখো এই ম্যাথটা করব, এখানে লিখো যে এখন কি লিখবা, এখন অথবা এখানে এইভাবে লিখবা এখন। ওকে, লিখলাম। আমাদের কি বলা আছে যে -20 কি লিখবো আমরা? -25 এটা লিখবো। মাইনাস কি লিখবো? লিখছি আমি -25 এবং কি দেওয়া আছে? +12 না কি দেওয়া আছে? +12 লিখলাম, 12 একটা ব্র্যাকেটে লিখলাম। ওকে, এখানে কি দেওয়া আছে বুঝছো না? আমি কি দিব এখানে? যোগ। এই যোগ আর বিয়োগ সেম অঙ্ক, যদি যোগ বলো যোগ আর বিয়োগ দিলে বিয়োগ। এটুকু করতে পারবা? জি স্যার পারবো। -25 দেওয়া আছে, পরের লাইনে কি হবে? -25 13 এই প্লাসে প্লাসে কি হয়? এই প্লাস আর কি হবে? প্লাস না? জি স্যার এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস, এটা মাইনাস তাই না? এটা মাইনাস হবে হ্যাঁ এটা মাইনাস আর এখানে কি প্লাস না? প্লাস কত? এটা প্লাস হবে প্লাস কত? 12 ওকে, 12 এখন আমি -13 এটা তো বুঝছো। এরপর আমরা এখানে কিভাবে লিখব? -25 না মাইনাস কত? এটা যোগ করলে কত? এটা आंसर কত আসবে? -13 -13 না 13 ওকে, -13 13 ওকে, তাহলে কত হবে? 25 না মাইনাস কত? 25 আমি লিখবো আর +12 লিখবো। কি লিখবো? +12 ওখানে দেখে দেখে লিখতেছি যেগুলো বাইরে। হ্যাঁ, কত আসছে মানটা? -13 মাইনাস কত? 13 13 না 30 মানে 30 13 ওকে 13 আসছে। এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, প্লাসের উপরে কি পরিপূরকের কোনো প্রভাব আছে? তাই প্লাসের উপরে কি পরিপূরকের কোনো প্রভাব আছে? প্লাস যে মানগুলো আছে এখানে 12 কি কোনো পরিপূরক করতে হবে? পরিপূরক কেন করা হয়? পরিপূরকটা কেন করা হয়? নেগেটিভ মান বের করার জন্য। কিসের জন্য? ইমরানের সরকার, সরি ইমরানের সরকার না, স্যার বলেন বলো। +12 এখানে কি আমি টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে এটাকে? না স্যার এটা অলরেডি প্লাস দেওয়া আছে। প্লাস গুলোকে টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে? না স্যার 228 প্লাস যে মানগুলো আছে মানগুলোকে কি টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে আমাকে? অবশ্যই না। আমরা
পরিপূরক শুধু মাইনাস মানগুলোর জন্য করা হয়। পরিপূরক শুধু করা হয় মাইনাস মান বের করার জন্য। হ্যাঁ, মাইনাস মান বের করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব? স্যার সাউন্ডটা মাঝে মাঝে শোনা যাচ্ছে না, কেমন যেন ছোট ছোট। তোমার এয়ারফোনে কারণ হচ্ছে আমি খুব জোরে জোরে বলতেছি, বুঝো নাই? আমি বলতে চাচ্ছি যে পরিপূরক এখানে অনেকের মাইক্রোফোন থেকে আওয়াজ আসতেছে। সবারগুলো অফ করে রাখতে হচ্ছে। তোমরা কি পাচ্ছ নাকি? সবাই দেখতেছে আওয়াজ আসতেছে, তাহলে সবারটা বন্ধ করে দিবে না? 16 জন নাকি 17 জন জয়েন করছে মাত্র। তাই +12 আছে এখানে, এটার উপর কোনো পরিপূরক করতে হবে? +12 কি পরিপূরক করতে হবে? না, করতে হবে না। তাহলে +12 এর বাইনারি মান কত মনে আছে? এক মানি কত? 1010 না? এই এক মানি কত? এই মানি কত? 1010 না? এটা 10 না? এটা কত? 11 না? এটা কি 12 না? এই 1100। এটা না? তাহলে 4টা শূন্য লিখবো আর কি। কয়টা শূন্য দিব? 8টা। বুঝো নাই? এটা না? তাহলে এখানে Yes, sir. এভাবে লেখা যাচ্ছে না? 1100 11 কি 00, এখানে কয়টা শূন্য? 1 4টা শূন্য। 2 3 4। যেভাবে আছে ওভাবে লিখে দিয়েছি। কারো সমস্যা আছে কোনো? না, কারো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমাদের সমস্যা থাকলে বলো। না তো। +12 এর মানটা না, লিখে স্যার। দিব আমি। বুঝছো তো? ইমরান বুঝছো? এখন স্যার। -25, এই খেয়াল করো এখানে কত আছে? এখানে কত আছে? -25। তো এই -25, এটা কি -25 এর মানটা বের করতে হবে না? 2 এর স্যার। পরিপূরক কত? 2 তে তাহলে স্যার। 2 এর পরিপূরক তাহলে +25 মানে কত? এটা না? এই তোমরা তো করতে পারো। 25 কে বের করতে পারবো না 2 বিভাগ করে করে? স্যার পারবো। এভাবে 2 বিভাগ করে করে করা যাবে না? জি স্যার, পাওয়া যাবে। 25 এটা ডেসিমাল সংখ্যা না? 2 বিভাগ করলে তার বাইনারি মানটা বের হবে না? তাহলে Yes, বাইনারি sir. মানটা কত হবে? 1100 মান আসবে না? 25 এর বাইনারি মান কত? এটা না? 1 3টা 0 1 11 2টা 0 1 11 2টা 0 1 এটা। 1। তাহলে 3টে শূন্য দিলাম। এখন দেখো এটাকে কি করব? একের পরিপূরক করব। কি করব? একের পরিপূরক। করব। 0 গুলোকে 1, 0 গুলোকে 1, 1 গুলোকে 0। এবার একের পরিপূরক যেটা করছি, এটা করছি না? এর সাথে কত যোগ করব? 1 যোগ করব। এক। কত যোগ করব? 1। তাহলে এক যোগ যেটা করব। মান বের হবে সেটা কত হবে? 2 এর পরিপূরক। কত বের হবে? 2 এর পরিপূরক। তো এটা -25 না? জি স্যার। -25 না? এই বুঝছো তো? স্যার হ্যাঁ, বুঝছি। এই +25 এর সাথে আমি কি করছি? 0 কে 1, 1 কে 0 করলাম, আবার এর সাথে 1 যোগ করলাম। তাহলে সেটা কি হবে? 2 এর পরিপূরক। পরিপূরক। সবাই বুঝছো? বুঝছি স্যার। Yes, sir. এই মানটাকে আমরা এখানে বসাবো। এখানে বসাবো। এই মানটা পাইছি রে, কোথায় বসাবো? এখানে বসাই দিব। বুঝছো নাই? জি মানটাকে স্যার কোথায় বসাবো? বুঝছি। এখানে দেখো এই +12 এর মানগুলো লিখলাম যেভাবে আছে, 2 এর পরিপূরকের মানগুলো লিখলাম। এরপর কি করছি? দুইটাকে যোগ করছি না? জি স্যার। যোগ করছি। 0 1 যোগ করলে 1, 1 0 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে কত? 1 না? হাতে কত? 1 এক। 1 1 10, 10 এর শূন্য, 10 এ কত? শূন্য, হাতে কত? 1। এই 1 এক। এখানে বসাইছি। বুঝছো? 0 জি 1 স্যার। 1 0 1 1 0 1 1। আচ্ছা, এখানে এটা তো বুঝছো সবাই? জি স্যার। বুঝলে তো ভালো। দেখো না বুঝলে আরো ভালো ফেল করবা। দেখো না স্যার। যেহেতু চিহ্নবিট 1, যেহেতু কি চিহ্নবিট 1, চিহ্নবিট কত? 1। এক। এটা 1 না? এটা কি চিহ্নবিট বলো না? এই 1 স্যার। 2 3 4 5 6 7 8 না? বাইনারি সংখ্যা 8 বিট রেজিস্টার না? সবার স্যার। বামের সংখ্যাটা কত? 1 না? তাহলে এটার আনসার কত? -13 না? জি স্যার। ঠিক আছে, তাহলে এটাই আনসার। পারা যাবে? এটা পারা যাবে? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে যদি বলে বিয়োগ করতে বলে, তাহলে এই 3টা অঙ্ক পারবা? জি স্যার। এই 3টা অঙ্ক স্যার। সিমিলার না? তাহলে 3টা অঙ্ক জি স্যার। পারা যাবে? জি স্যার, পাওয়া যাবে। পারবো স্যার। এখন দেখো বিয়োগ। এই বিয়োগটা দেখো, আমি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য একটা জিনিস বলতে যাচ্ছি। এই বিয়োগ আর যোগ কিন্তু একই। এখানে কি বলছে? -25 থেকে কত? +25 12 কি করতে বলছে? বিয়োগ না? জি স্যার। এই কি করতে বলছে? বিয়োগ। -25 থেকে কি বিয়োগ করতে বলছে? +12 কি প্লাস কত? 12 বিয়োগ করতে বলছে। এখন কি বিয়োগ? তুই এখানে কি দিবি একটা? যাদের বাসায় আওয়াজ হচ্ছে তারা কেন নিজেদেরকে
এই আওয়াজগুলো বাসার কথাগুলো আমাদেরকে শোনাচ্ছ, দরকার কি? যাদের বাসায় আওয়াজ হচ্ছে তোমরা মিউট করে দিচ্ছ না কেন নিজেকে? দেখো -25 আর মাইনাস কত 12। এখন দেখো প্লিজ কি করতে হবে? -25 না, প্লাস ও মাইনাস যোগ করলে কত? মাইনাস না? প্লাস ও মাইনাসে কত? মাইনাস না? মাইনাস মাইনাস কত? 12। বুঝছো কি বলছি? মাইনাস কত? 12। 12। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। মাইনাস কত? 12। মাইনাস 12 আর 15 কত? মানে 17 না? কত হবে স্যার এটা 25 হবে স্যার উপরেরটা। आंसर হবে -37। 25 আর 12 কত হবে? 37 -37। 37 না? জি মাইনাস স্যার কত হবে? 37 না? তো আমি 37। এখন তিনটাকে কি করতে হবে? আমি এখন লিখতে পারতেছি না এভাবে, বুঝছো তো? আমি এখন এভাবে লিখতে পারতেছি না। জি স্যার। তিনটাকে কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে। তিনটাকে কি করতে হবে? 2 এর পরিপূরক। তিনটাকে 2 এর পরিপূরক করে বসাইতে হবে, বুঝছো? ওই পরিপূরকগুলো উপরে করা আছে। এই একটা জিনিস খেয়াল করো প্লিজ, একটা জিনিস খেয়াল করো। এখানে কয় বিট আছে? 8 বিট আছে না? জি স্যার। এখানে কয় বিট আছে? 8 বিট আছে না? 8 বিট। যোগ করার পর কয় বিট হয়েছে? 9 বিট হয়েছে না? বিট। কয় বিট হয়েছে? 9 বিট। 9 বিট হয়েছে। আমাদের ডাটা বিট হচ্ছে যে 8টা, কিন্তু যোগফল কত বিট বের হয়েছে? 9 বিট না? 9 বিট। এই লাস্টের বিটটাকে বাদ দিয়ে দিব। 2 এর পরিপূরকের ক্ষেত্রে কি করব? লাস্টের বিটটাকে কি করব? বাদ দিয়ে বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আনসার। 2 এর পরিপূরকের ক্ষেত্রে যদি ডাটা বিট হচ্ছে যে 8টা, এখানে হচ্ছে কয়টা? 9টা না? 9টা না? কয়টা? 9টা। এটাকে বাদ দিয়ে দিও, এটাকে বাদ দিয়ে আনসারটা লিখো। সবাই বুঝছো? জি স্যার। এখন তোমাকে যদি সলভ করতে বলে একের পরিপূরক দিয়ে যদি সলভ করতে বলে, একটু বোঝার চেষ্টা করো। তোমাকে যদি বলে একের পরিপূরক দিয়ে সলভ করতে, তোমাকে কি বলে? একের পরিপূরক বলে একের পরিপূরক দিয়ে সলভ করতে। তাহলে যে এখানে যে বাড়তি বিটটা আসছে, ঠিক আছে, এটাকে তুমি এটার সাথে যোগ করে দিবা এবং এই মানের সাথে যোগ করে দিবা। বুঝো নাই? রেজাল্টের ডান দিকের সাথে যোগ করে দিবা। রেজাল্টের ডান দিকের সাথে কি করে দিবা? যোগ করে দিব। একের পরিপূরক দিয়ে যদি কোনো ম্যাথ সলভ করতে বলো তোমাদের, তাহলে এই ডান দিকের যে সংখ্যাটা আসছে বাড়তি বিটটা, এটাকে এদিকে কি করে দিবা? যোগ করে দিব। এর পরিপূরকের ক্ষেত্রে আমরা এখন কি করছি? বাদ দিছি না এটাকে? জি স্যার। এই 2 এর পরিপূরকের ক্ষেত্রে যেটা বাদ দিব, একের পরিপূরক দিয়ে যদি সলভ করি, তাহলে আমরা ডান দিকে কি করে দিব? যোগ করে দিব। আমার কথা বুঝছো সবাই? জি স্যার। স্যার বুঝছো তো? বুঝছি। ওকে, এই ম্যাথগুলো সলভ করতে পারবা? জি স্যার। এই তিনটা ম্যাথ কে সলভ করতে পারবা? সেম পারবো। এই একের পরিপূরক বলুক আর 2 এর পরিপূরক যোগ বলুক আর বিয়োগ বলুক, একের পরিপূরক বলুক আর 2 এর পরিপূরক বলুক, সবসময় এখানে কি হবে? যোগ হবে। কি হবে? যোগ হবে। একের পরিপূরক বলুক আর 2 এর পরিপূরক বলুক, ঠিক আছে, যোগ করতে বলুক অথবা বিয়োগ করতে বলুক, তুমি সবসময় এখানে কি করবা? যোগ করবা। বুঝছো তো? 2 এর পরিপূরকের যে বাড়তি যে বিটটা আসবে, এটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। একের পরিপূরকের যে বাড়তি বিটটা আসবে, এটাকে কি করতে হবে? 228। ক্লাসের দিকে মনোযোগ দাও। একের পরিপূরকের সাথে যেখানে যে 1টা আসবে, এটাকে কি করে দিতে হবে? ডান দিকের সংখ্যার সাথে কি করতে হবে? যোগ করে দিতে হবে। বুঝছো তো? তাহলে এই তিনটা প্রশ্ন সলভ করবা, পারা যাবে? হ্যাঁ। আমি তোমাদেরকে দুটো টেকনিক্যাল প্রশ্ন দিয়েছি। দুটো টেকনিক্যাল প্রশ্নের মধ্যে একটা টেকনিক্যাল প্রশ্ন হচ্ছে যে 128, ওটা 8 বিট দিয়ে হবে না, কয় বিট দিয়ে করতে হবে? 16 বিট দিয়ে করতে হবে। একটা অ্যানালাইসিস করবা, চিন্তা করবা এটা কিভাবে সলভ করা যায়। এটা নেক্সট ক্লাসে আমি এটা করাবো, কোড করাবো। নেক্সট ক্লাসে তোমাদের ক্লাস হবে কোড। তোমাদেরকে দিলাম, তোমরা নেক্সট ক্লাসে কোড সলভ করার সময় অবশ্যই এটা সলভ করবা, ঠিক আছে? মানে আমি সলভ করে দিব, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আরেকটা অঙ্ক দিয়েছি তোমাদেরকে যে 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য প্লাস 1101 আর 1011, বুঝো নাই? জি স্যার। প্লাস 1101 আর 1011 বিয়োগ করতে বলছি। একটা অঙ্ক দিয়েছি না? জি স্যার। একটা অঙ্ক দিয়েছি। জি স্যার দিছেন। হ্যাঁ, ওটাকে কি করতে হবে? ওই ম্যাথটাকে সলভ করতে হবে। বাইনারি যে বিয়োগটা দিয়েছি, যোগটা দিয়েছি, ওটা কি করতে হবে? ওটা সলভ করতে হবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক কয়টা থাকবে? এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 6টা। আর ওখানে আমি কয়টা দিয়েছি? 6টা। 6 আছে 12টা। এই 12টা হোমওয়ার্ক নেক্সট ক্লাসে করতে পারবা? স্যার একটু সবগুলো 12টা একসাথে আবার একটু দেখান। এখানে কয়টা আছে? 3টা স্যার। 3টা। উপরে কয়টা আছে? এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? 3টা। 3টা। আমি তোমাদের কয়টা লিখে দিয়েছি? 6টা। 6টা। 6 আছে কত? 12।
12টা, এই 12টা ম্যাথ সলভ করবা, ঠিক আছে? সলভ করে এগুলো মনে থাকবে তোমাদের। আরেকটা কথা বলতেছি, এই যে এখানে যে প্রশ্ন, এই যেখানে প্রশ্ন আছে না, এগুলো কি করবা? এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কি করবো? সলভ করবো, পারা যাবে? জি স্যার। এগুলোর পিছনে প্রশ্নগুলো সলভ করে নেক্সট ক্লাসের মধ্যে 1 সপ্তাহ টাইম আছে, আমাকে জমা দিবা, আমি সলভ করে দিব, ঠিক আছে? ওকে পারা স্যার। যাবে তো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। কোন অংশটা বুঝো নাই আমি আবার বুঝে দিব, বলো। আজকে স্যার ক্লাস ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে যে ক্যারি, বুঝি নাই। স্যার হ্যাঁ বলো। ওয়ান্স কমপ্লিমেন্টে যে ক্যারি বিট আসলে যে সেটা যোগ করতে হবে, সেখানে কি কিছু লিখতে হবে? তোমার রোল কত? তোমার রোল কত? 124। তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি? 124। তো তুমি অন্ধকারে কেন? তোমাকে আমি কয়বার বলছি আমি আজকে ক্লাসে কয়বার বলা হয়েছে তোমার বুঝলো কি বলছো? তুমি তো রুলস, বেসিক রুলস গুলো মানতেছো না। তোমাকে আমি দেখতে যাচ্ছি 124, তোমাকে দেখতে যাচ্ছি আমি। স্যার ক্যামেরা অন আছে তো। তো তুমি অন্ধকার লাগতেছে কেন? এই যে এখন আসছো তুমি। টিচারের কথা সেনাবাহিনীর অর্ডার মতো মানতে হবে। টিচার যদি বলে এখন রাত, তুমি বলো হ্যাঁ স্যার এখন রাত। যদি বলো 6:00 থেকে চাপ দাও, বলে হ্যাঁ স্যার আমি চাপ দিচ্ছি, এখন রেডি, আমি রেডি। জি স্যার। তোমাদেরকে জাস্ট একটা ক্যামেরা অন করতে তোমাদেরকে দরকার দিচ্ছি আমি, তুমি এখনো ক্যামেরা অন করো নাই, আর এখন বলতেছো যে এখন আমি বুঝতেছি না স্যার। আমি ক্লিয়ারলি বলতেছি, যদি তোমাদেরকে কোন অঙ্ক যদি বলে 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য, ঠিক আছে, যোগ করতে অথবা বিয়োগ করতে বলে, 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য যদি কি বলে? যোগ করতে হবে, বিয়োগ করতে বলে। 2 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য যোগ করতে অথবা বিয়োগ করতে বলে। আনসারে যদি 9 বিট আসে, মানে ক্যারি বিট আসে, ওটাকে বাদ দিয়ে দিবা। বুঝো নাই? আনসারে যদি কি আসে 9 বিট আসে, তাহলে ওটাকে কি করবা? বাদ দিয়ে দিবা। আনসার আসবে না একটা, যোগফল বের করলে 8 বিট 8 বিট যখন তুমি যোগ করবা তখন একটা মান আসবে না? ওখানে যদি 9 বিট আসে মানে ক্যারি বিট আসে, তাহলে ওই ক্যারি বিটটা কি করবে? দিবা, বাদ দিয়ে দিবা। বুঝছো? বাদ দিয়ে দিব। হ্যাঁ, যদি 1 এর পরিপূরক ব্যবহার করে 8 বিট রেজিস্টারের জন্য যোগ আর বিয়োগ করতে বলে, যদি কোনো ক্যারি বিট আসে, ওই ক্যারি বিটটা আনসারের ডান দিকের সাথে যোগ করে দিতে হবে। ওই ক্যারি বিটটা আনসারের ডান দিকের সাথে কি করে দিতে হবে? ক্লাস এগুলো শেষ হয় নাই। ওই ক্যারি বিটটা আনসারের ডান দিকের সাথে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। আমার কথা, ওই ক্যারি বিটটা আনসারের ডান দিকে যোগ করে দিতে হবে। এটা আসবে, তো 1টা আসবে, ওটাকে কোন দিকে? আনসারের ডান দিকের সাথে কি করে দিতে হবে? ডান দিকে। ডান দিকে যোগ করে দিতে হবে। এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমি তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করবো। আগে ওই রেকর্ডিংটা অফ করি, রেকর্ডিংটা পজ করি, দাঁড়াও।